আসসালামু আলাইকুম। সম্প্রতি ঢাকার ধামরাইয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি মেয়ের নাচকে কেন্দ্র করে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। মেয়েটির এই নাচকে কেন্দ্র করে মেয়েটির হবু শ্বশুর তার ছেলের সাথে মেয়েটির যে বিয়ের কথা চলছিল তা ভেঙে দেয় আর বলে যে এই যাত্রাপালার মেয়েকে কখনোই সে ঘরে নিবে না, দরকার হলে মেয়ের বাবার সব খরচ সে দিয়ে দিবে। আপনারা হয়তো বা এই কথাগুলো সবাই শুনেছেন। তো ওনার এই কথাটাকে আমি কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট করছি। আমি না, অনেকেই হয়তো বা এই জিনিসটাকে অনেক পজিটিভলি অনেক ভালোভাবে নিয়েছেন, আর অনেকে তো দেখলাম এটাকে অনেক বেশি বাহবা দিচ্ছেন। তো বাহবা পাওয়ার মতো আসলে একটা কাজ। তবে আমি যে বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছি, যে উনি ওনার জায়গা থেকে একদম ঠিক কাজটি করেছে, একদম রাইট একটা ডিসিশন নিয়েছে। কিন্তু আপনি আমি কি আমার জায়গা থেকে ঠিক আছি? একটি মেয়ে হয়তো বা স্কুল বা কলেজের পড়ুয়া হবে, তো মেয়েটি তার একটা যে কোনো স্কুলে বা কলেজের প্রোগ্রামে নেচেছে, তো এটা কিন্তু আসলে একটু স্বাভাবিক বিষয়। অন্ততপক্ষে আমাদের দেশের প্রেক্ষাপটকে চিন্তা করলে, আমাদের আশেপাশে তাকালে আমরা আমাদের প্রতিবেশী বা অনেক সময় দেখা যায় অনেক রিলেটিভস, বা আমরা দেখা যায় আমাদের নিজেরাও আমাদের স্কুলের কলেজের প্রোগ্রামে অনেক ধরনের পারফর্ম করেছি। তো তার মানে এটা নয় যে আমি এই বিষয়টাকে অনেক বেশি প্রমোট করছি। আমি যেটা বলতে চাইছি, ইতিমধ্যে এই বিষয়টাকে কেন্দ্র করে যদি তার বিয়ে ভেঙে থাকে, তাহলে এমনিতেই এটা তার জন্য অনেক বড় একটা পানিশমেন্ট। তার উপরে সবাই মিলে আসলে এই ভিডিওটা নিয়ে এত বেশি শেয়ার, তারপরে অনেক বেশি এই সোশ্যাল মিডিয়ায় এটাকে নিয়ে এত বেশি মানে একদম ট্রল করার মতো আসলে কিছু দেখতে পাচ্ছি না। এইরকম করে একটা ছোট বিষয়কে তিল থেকে তাল বানিয়ে একটা মেয়ের লাইফ যে আমরা কিভাবে ধ্বংস করে দিচ্ছি, তা হয়তো আমরা কেউ নিজেরা চিন্তা করে দেখছি না। আরেকটা কথা শোনা গেল, যে আমি আসলে শিওর জানি না, তবে শোনা গেছে যে যেই মেয়েটার ভিডিও ভাইরাল হয়েছে আর যেই মেয়ের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এই কথাগুলো হচ্ছে, এই দুইটা মেয়ে নাকি সম্পূর্ণভাবে আলাদা। যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা কি বলবেন? আর যদিও বা একই মেয়ে হয়ে থাকে, তারপরেও বলি যে এটা ঠিক না, অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। আর যদি এটাকে কেন্দ্র করে মেয়েটা সামাজিকভাবে বা মানসিকভাবে অনেক কিন্তু একটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এর কারণে যদি মেয়েটা একটা ভুলভাল ডিসিশন নেয়, নিজের কোনো একটা ক্ষতি করে, তখন তখন সেটার দায়ভার কে নিবে? আর সেটার জন্য কি আমরা দায়ী হব না? তাই আমার কাছে মনে হয় কোনো বিষয়কে অতিরঞ্জিত না করাটাই ভালো। আমি এটাকে কোনোভাবেই প্রমোট করছি না, এটা আমার একদমই ব্যক্তিগত মতামত।